প্রিয়তমা সিনেমার কথা নিশ্চয়ই মনে আছে। তো এই প্রিয়তমার সিনেমার রেশ কিন্তু এখনও কাটেনি। যে কোনো সিনেমা শাকিব খানের বর্তমানে যে কোনো সিনেমায় আসলে মুক্তি পাক না কেন, সবাই এটাকে আসলে প্রিয়তমার সাথে কম্পেয়ার করছে। এবং প্রিয়তমার জুটি হচ্ছে কি শাকিব খান এবং ইদিকা পল। এবং আজকের ভিডিওটা আসলে যে বিষয়ে করা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে শাকিব খান এবং ইদিকা পল আবারও জুটি হয়ে আসছে। এটা আমি বলছি না, কালের কণ্ঠ পত্রিকায় আসলে এই বিষয়ে ছোট্ট একটা নিউজ প্রকাশ করা হয়েছে এবং ওইখানে লেখা হয়েছে যে একজন নাটকের পরিচালক আসলে শাকিব খান এবং ইদিকা পলকে জুটি করে আবারও নতুন সিনেমা নিয়ে আসছে এবং তারা নাকি আসলে এই সংবাদটা প্রকাশ করেছে নির্ভরযোগ্য একটা সূত্র হতে। তো এই ব্যাপারটা দেখে আমার আসলে একটু খটকা লাগলো, যেখানে শাকিব খান আসলে প্যান ইন্ডিয়া সিনেমা এবং বড় বড় বাজেটের সিনেমার দিকে এগুচ্ছে, হঠাৎ করে আসলে এই নিউজটা সামনে আসলো কেন? এবং কালের কণ্ঠ বাংলাদেশের একটা স্বনামধন্য প্রতিষ্ঠান, তো সেইখান থেকে আসলে যদি এরকমভাবে আসলে নিউজ প্রকাশ করা হয় যে ইদিকা পলকে নিয়ে আসলে শাকিব খান নতুন জুটি হিসেবে আসলে আবারও পর্দায় কামব্যাক করছে, এই ব্যাপারটা দেখার পরে আসলে একটু খটকা লাগলো। বিষয়টা কি সত্য কিনা মিথ্যা? দেখেন, অফিসিয়াল স্টেটমেন্ট এখনো আসেনি, কিন্তু এই যে খবরটা প্রকাশ করা হয়েছে এইটা থেকে অনেকেই আসলে একটু মিশ্র প্রতিক্রিয়া দেখাচ্ছে। বলছে কি অবস্থা এখানে আসলে, যেখানে আসলে শাকিব খান, রাজ চক্রবর্তী, রায়হান রাফি এবং দেশের বড় বড় যে ডিরেক্টর প্রযোজনা প্রতিষ্ঠান রয়েছে তাদের সাথে কাজ করার সময়ই পাচ্ছে না ঠিকঠাক মতো করে, সেইখানে এই যে মেহেদী হাসান হৃদয় নামে একজন পরিচালক, তিনি অসংখ্য নাটক নির্মাণ করেছেন এবং ভালো ভালো নাটক নির্মাণ করেছেন যেগুলি মোটামুটিভাবে খুব ভালো ভিউ রয়েছে ইউটিউবে। তো এই পরিচালকের সাথে আসলে শাকিব খান ইদিকা পলকে সাথে নিয়ে আসলে নতুন একটা সিনেমা নিয়ে আসছে। তো এই নিউজটা দেখার পরেই ভাবলাম যে এই বিষয়টা তো আসলে শেয়ার করা দরকার। যারা আসলে শাকিব খানের নতুন সিনেমার খোঁজখবর জানতে চান যে শাকিব খান নতুন কোন সিনেমায় কাজ করছে এই বিষয়ে, দেখেন এই খবরে প্রকাশ করা হয়েছে যে শাকিব খান আসলে চলতি বছরে আসলে এই সিনেমার শুটিং শুরু করবে এবং চলতি বছরই আসলে এই সিনেমাটা মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। ভাই একটু চিন্তা করতে পারেন, এই যে একটা নির্ভরযোগ্য একটা পত্রিকা কালের কণ্ঠ, এইখানে যদি আসলে এই ধরনের নিউজ প্রকাশ করা হয় তাহলে ব্যাপারটা কেমন লাগে? যেখানে শাকিব খান আসলে কোন সিনেমা নিয়ে ভবিষ্যতে কাজ করবে, এদিকে অনন্য মামুন তার একটা সিনেমার আসলে ঘোষণা দিয়ে ফেলেছে, এখানে নায়ককে সেটা এখনো প্রকাশ করেনি। এদিকে আবার যে নতুন যে খবর আসলো এই যে ইদিকা পলের সাথে আবারও শাকিব খান কামব্যাক করছে, তো ব্যাপারগুলো আছে না কেমন জানি ঘোলাটে হয়ে যাচ্ছে। আসলে শাকিব খান অথবা শাকিব খানের অফিসিয়াল পেজ থেকে যে পর্যন্ত আসলে নতুন সিনেমার ঘোষণা আসবে না এবং কোন পরিচালক যদি আসলে নিজে থেকে একদম প্রযোজনা প্রতিষ্ঠান থেকে কনফার্ম হয়ে আসলে কোনো সিনেমার ঘোষণা না করে, এর আগ পর্যন্ত মনে হয় না কোনো সিনেমা আসলো কি আসলো না এইটা নিয়ে আসলে আলোচনা করা দরকার। কারণ দেখেন, এই যে একটা পত্রিকা, আসলে এই ভিডিওটা আমি করতাম না আসলে অ্যাকচুয়ালি, পত্রিকায় যেহেতু একটা সংবাদ প্রকাশ করা হয়েছে তাদের কাছে নিশ্চয়ই যথাযথ মাধ্যম রয়েছে অথবা নির্ভরযোগ্য সূত্র রয়েছে, তা না হলে কি আর তারা আসলে এই ধরনের সংবাদ প্রকাশ করে? তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। এই যে ব্যাপারটা জেনে আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনি কি চান যে শাকিব খান এবং ইদিকা পল নতুন করে আবার পর্দায় আসুক, নাকি শাকিব খানের সাথে নতুন নায়িকাকে চান? অবশ্যই কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।